সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দিকে আর বাপের দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয়, ওই মার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আমার কি 100 কবুল হজের সওয়াব হবে? নবী বললেন, সাহাবী, মা আর বাপের দিকে তুমি 100 বার কেন তাকাবা? আমি তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি। মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه:
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان ছেড়ে দিয়ে নবীর প্রেমে পড়েন সকলেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিরাজগঞ্জ শাহজাদপুর বিনটিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, প্রধান অতিথি ডক্টর এম এম ওহিদ সাহেব আমার পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আমার অত্যন্ত কাছে হৃদয়ের ভালোবাসার, যার দাওয়াতের মাধ্যমে আজকের এই প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এনেছেন হাফেজ মাওলানা মুফতি মুজাফফর হোসেন সিরাজি দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের নেক হায়াত বাড়ায় দেন, ইলমে আমলে বারাকাত দান করেন, সকলে বলেন আমিন। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সিরাজি দামাত বারাকাতুহুম, কথা বলেছেন আব্দুল কাইয়ুম সিরাজি দামাত বারাকাতুহুম, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি এম এম বেলাল হোসেন সিদ্দিকী দামাত বারাকাতুহুম, হাফেজ মাওলানা মোহাম্মদ সাব্বির রহমান সিরাজি দামাত বারাকাতুহুম। সবাই সিরাজগঞ্জের, সবাই সিরাজি। আলহামদুলিল্লাহ, সিরাজ চেরাগ আলো। এই সিরাজগঞ্জ আস্তে আস্তে কতগুলো মাহফিল যে হচ্ছে দেখলাম, আলহামদুলিল্লাহ। এত আলেম এই সিরাজগঞ্জে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, এটা সিরাজগঞ্জবাসীর জন্য গৌরবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাজগঞ্জের ঘরে ঘরে আলেম হাফেজ তৈরি করে দেন, বলেন আমিন। এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে আছে, এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে আপনারা দিবেন, টাকা পয়সা তো দিবেনই। কোরআন যারা শিখে না, কোরআন যদি কেউ না শিখে, তাহলে সে ব্যক্তির দাম আল্লাহর কাছে চাইলে নাও নাই। কোরআন যার ভিতরে থাকে না, যে ইমানদার তার ভিতরে কোরআন আছে না নাই? আছে। যার ইমান নাই, যেমন ভারতের মোদি, নরেন্দ্র মোদি, এটার ইমান একটা কুত্তার চেয়ে খারাপ। কুত্তা ভালো আছে, আসাবে কাফের, কুত্তা যাবে জান্নাতে, মোদি যাবে, মোদি যদি ইমান হারা এভাবেই মরে, মোদি যাবে কোথায়? কোথায় যাবে? জাহান্নামে। কে বলেছেন? কার কথা? আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কলব দিলাম বোঝার জন্য, এই কলব দিয়া সব চিনল, কিন্তু আমি আল্লাহর চিনল না। কলব দিলাম আমি আল্লাহ কোরআন বোঝার জন্য, দুনিয়ার সব বই বুঝলো। দুনিয়ার সব বই ভুল থাকতে পারে কি পারে না?
কিন্তু পৃথিবীতে একটা মাত্র কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। সুতরাং পৃথিবীর সমস্ত বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, ওইটা আগে শিখা দরকার না। যেই বইয়ে, যেই কিতাবে, যেই কোরআনে কোনো ভুল নাই, ওই কোরআন শরীফ আগে শিখার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, কোরআন শরীফ যে ব্যক্তি শিখবে ওই ব্যক্তির দাম কেমন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওই ব্যক্তির দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতার চাইতেও বেশি। আপনি বলবেন ফেরেশতার চেয়ে বেশি কেমনে? ফেরেশতার গুনাহ করার কোনো ইচ্ছাই নাই, ফেরেশতার গুনাহ করতে মনেই চায় না। ফেরেশতার গুনাহ করতে মনে চায়, আর আমাদের গুনাহ করতে মনে চায় কি চায় না? মদ খাইতে মনে চায় দেখাই তো খায়, চুরি করতে মনে চায় দেখাই তো চুরি করে, জিনা করতে মনে চায় দেখাই তো জিনা করে, পর্দা না করতে মনে চায় জন্যই পর্দা করে না। এই যে মনে চায় গুনাহ করতে, আমাদের মনে চায়, আর ফেরেশতার মনে গুনাহ করতে চায় না। ফেরেশতা গুনাহ কারে বলে ওইটা জানেই না। এখন আল্লাহ বলেন ফেরেশতা গুনাহ কারে বলে ওইটা জানেই না, ফেরেশতা গুনাহ করবে কেমনে? আর আমি আপনি গুনাহ কারে বলে ওইটা জানি তো জানি, বরং গুনার দিকে শুধু মন আমাদের বেশি টানে। নামাজ পড়তে বেশি মনে চায় না, ঘুমায় থাকতে মন চায়। ঘুমায় থাকতে মন চায়। হালালও আছে হারামও আছে, কিন্তু হারাম খেতে মন চায়। আল্লাহ ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, তাই করে না। আর তোমাদের গুনাহ করতে মনে চায়, তাই তোমরা গুনাহ করো। এই এখন ফেরেশতা গুনাহ করতে মনে চায় না, তাই করে না। তোমাদের গুনাহ করতে মনে চায়, এরপরেও যদি তোমরা না করো, ফেরেশতার মানুষ সমান হতে পারে না। ফেরেশতার তো মনে চায় না গুনাহ করতে, তোমাদের মনেই চাইলো গুনাহ করতে, এরপরেও গুনাহ করলা না, তাহলে ফেরেশতার মানুষ সমান হতে পারে না। বরং ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চেয়ে মানুষকে বেশি দামি বানাই দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ যা বানালাম, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালাম। আল্লাহ বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর বুকে কত ছবি একে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন না জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম, আর মানুষকে সম্মানিত আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। এবার আসল মানুষ হতে হলে কি কি বলা লাগে ওইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি একটু কথা বলে দিচ্ছি মাদ্রাসার জন্য, কোরআন শিক্ষার জন্য, কারণ পোস্টারটা এই মাত্রই দেখলাম তো, আমি আগে পাই নাই, যার কারণে বা আগে হয়তো পাঠালেও দেখার সুযোগ হয় নাই। তাহলে আমি শুরুতেই আমি অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করতাম, সূরা আনকাবুত আমি ঢুকতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
মানুষ যদি দামি হতে চায়, প্রকৃতপক্ষে মানুষ হতে চায়, সব মানুষ একরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যদি দামি হতে চায়, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, দয়াময় তিনি আল্লাহ, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আমরা তো দেখি মানুষ দুনিয়ায় আসলো আগে, এরপরে আল্লাহ কোরআন শিখালেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বলার ভঙ্গিমা কেমন? আল্লাহ বললেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আগে কোরআন শিখালাম, পরে মানুষ বানালাম। তার মানে বোঝা যায় জন্মগতভাবে মানুষ হলে প্রকৃতভাবে মানুষ হওয়া যায় না। যতক্ষণ আল্লাহর কোরআন ভিতরে না আসবে, যতক্ষণ ইমানদার না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আসল মানুষ, গুণগত মানুষ হতে পারে। এই জন্য আসাদ নূরও মানুষ, শেখ হাসিনাও মানুষ, ওবায়দুল কাদেরও মানুষ, কিন্তু এগুলো সব হইল কোরআন বিরোধী, এগুলো নাস্তিকের বাচ্চা, ঠিক না ঠিক? এই জন্য আসাদ নূর, তাসলিমা নাসরিন, এরা যদিও এদের নাম ঠিক আছে, দেখতে মানুষ দেখা গেলেও কুকুর ভালো, এরা ভালো হতে পারে না। কারণ যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, আমার আল্লাহর এই চিনে না। আল্লাহ বলেন, কুকুর মালিক চেনে, তুই মানুষ মালিক চিনোস না, কুকুর তোর চাইতে ভালো। এই জন্য শুরুতেই কথাগুলো আমি বলে দিলাম। আপনার যদি মনে চায় আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন, আপনার যদি মনে না চায় আপনি দিবেন না। তবে কথা হলো, মাদ্রাসা শিক্ষা এমন শিক্ষা যেটা দুনিয়াতেও লাভ, মৃত্যুর সময় লাভ, কবরে গেলেও লাভ, কিয়ামতের ময়দানেও লাভ আছে না নাই? খালি লাভ আর লাভ। আর দুনিয়ার শিক্ষা এটা 60-70 বছরের জীবন, এই জীবনের শেষ আছে, কিন্তু কবরের জীবন শুরু হবে, ওই জীবনের কোনো শেষ আর নাই। নবী বললেন, আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃতপক্ষে জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মরণের পরের কথা চিন্তা করবে, সে ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করবে এবং মরণের পরে যা মরণের পরে সে ব্যক্তি তার সামান জোগাবে, আমল করবে মরণের পরে যে জীবন আছে ওই জীবনের জন্য। কিন্তু আজকে দেখা যায় এই দুনিয়ায় আমরা শুধু দুনিয়ার পিছনে ঘুরতেছি। 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দেওয়ার মতো সময়ও আমাদের নাই। কিন্তু এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই সময় দিলেন আল্লাহ। এখন যদি আবার মরে যায়, এই সময় কি আমরা নিজের হাতে দুনিয়ায় আমরা বাঁচতে পারবো? নিজের হাতে কি আমরা যদি মনে করি যে আমরা বেঁচে থাকবো? আল্লাহ বললেন, যখন আমি চাইবো তখন তোমরা মরে যাবা। এখন আমরা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিয়ে যেতে চাইলেও আমি ইচ্ছা করলেই বাঁচতে পারবো, এই আশা কোনোদিনও কারো পূরণ হবে নাকি? এই আশা কোনোদিনও কারো পূরণ হবে না। এই জন্য আজকে আমরা কথা বলবো পরকাল নিয়ে। রাজি আছেন না নাই? আমরা কথা বলবো পরকাল নিয়ে, এবং পরকালের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সন্তানকে কোরআনের হাফেজ, আলেম বানানোর তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে অনেক অতিথিরা আসছেন এই মাহফিলে, সবার নাম বলা সম্ভব না, শত শত অতিথিদের নামই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অতিথির নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। যারা এসেছেন মাহফিলে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মাহফিলে জায়গা করে দেন, বলেন আমিন। এই যে কোরআনের মাহফিল, এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন জান্নাতের ভিতরে। কোথায় করবেন? জান্নাতের ভিতরে। সেই জান্নাতের ভিতরে বক্তা থাকবেন আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার বান্দাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করবে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জান্নাতে এসেছো, জান্নাতে আসার পরে তোমাদের এমন কি চাওয়ার আছে আর যা তোমরা পাও নাই? সব জান্নাতের অবস্থা একরকম হবে না। যার আমল যত বেশি, তার জান্নাতের তবকা, তার জান্নাতের মাকাম তত উপরে হবে। এই জন্য আমরা বেশি বেশি আমল করব। রাস্তাঘাটে আমরা চলে, আমরা হুজুর ওয়াজ করেন, কিন্তু ওয়াজ তো সহজ,
ওয়াজ তো কঠিন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি পড়তে থাকেন, রাস্তায় চলতেছেন, নবীজি বলেছেন, তাহলে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ আপনার জন্য সব দিয়া ভরপুর করে দিবে। তা আপনি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ শুনা কোন হুজুর সুবহানাল্লাহ এটা কোনো ওয়াজ হইল?